বন্ধুরা, আমি আপনাদেরকে লাউয়ের অনেক রেসিপি করে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে আমি লাউয়ের একটু অন্যরকম ভাবে করছি। লাউটার আমি চপ তৈরি করব। বাগান থেকে এই লাউটাকে আমি তুলে নিয়ে এসেছি, এটার আমি চপ করব। তার জন্য লাউটাকে ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি আগে। আর লাউয়ের জন্য এই যে চপ তৈরি করব, যে তার জন্য আমি কি কি নিয়েছি দেখুন। এখানে পেঁয়াজ নিয়েছি, এই যে 4টে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর আদা নিয়েছি, আর হচ্ছে এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে গোলমরিচের গুঁড়ো। এগুলোকে সব ছাড়িয়ে নিয়ে এগুলো আমি পেস্ট করে নেব। আমি লাউটাকে আগে কেটে নিচ্ছি। লাউটা কিন্তু আমি কাটার আগে ধুয়ে নিয়েছি। লাউটা কেটে কিন্তু ধুতে নেই, আমি লাউটা কাটার আগে ধুয়ে নিয়েছি লাউটাকে। বন্ধুরা, আমি লাউকে এইভাবে কেটে নিচ্ছি চপ করার জন্য। আমি পুরো লাউটা কিন্তু দেব না, কিছুটা কেটে নেব। একদম নরম কচি লাউ এটা। বন্ধুরা, আমার লাউটাই যে কাটা হয়ে গেছে। আমি পুরো লাউটা কিন্তু দিইনি, খানিকটা লাউ কেটে এই যে দিয়েছি। আর এই যে মশলাগুলো আমি বেটে নিয়ে এসে আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি। চলুন এবার যাই, আমি মশলাগুলোকে ছাড়িয়ে বেটে নিয়ে আসি। বন্ধুরা, আমি মশলাগুলোকে এই যে বেটে নিয়েছি একসঙ্গে, সবগুলো দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে আমি বেটে নিয়েছি এই যে। আর লাউগুলো তো কেটে দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। আমি এইগুলোতে এই মশলাটা মাখিয়ে নেব। এইগুলোর মধ্যে দিয়ে লাউটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই লাউর মধ্যে। আমি এটাকে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এটা মাখানো হয়ে গেছে। এই যে আমি এইভাবে সব মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, সবগুলো লাউকে এইভাবে মাখিয়ে নিয়েছি একসঙ্গে। এটাকে আমি 1 ঘন্টা মাখিয়ে রেখে দেবো। তারপরে আমি যখন করব আপনাদেরকে দেখাবো।
বন্ধুরা, আমি সকালে যে লাউটা মাখিয়ে রেখেছিলাম সেটা ভাতের পাতে খাবে বলে আমি করব ভেবেছিলাম, কিন্তু কেউ ভাতের পাতে খাবে না বললো, বিকেলে মুড়ির সঙ্গে খাবে বলে এই জন্য আমি বিকেলবেলা এটা তৈরি করছি, চপটা তৈরি করছি। তার জন্য আমি কি কি নিয়েছি দেখো। এই যে লাউ তো মাখানো আছে, আপনাদের দেখিয়েছি মাখানোটা। আর তার জন্য কি কি নিয়েছি আপনারা দেখুন। এখানে আমি এই যে বেসন নিয়েছি, আর এই বাটিতে এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, আমি এটা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে চালের গুঁড়ি একটু দেব আমি এখানে। চালের গুঁড়ি দিলে চপটা মুচমুচে হবে। আমি কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য হলুদ দিচ্ছি। এবার এটাকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি। কম কম জল দিয়ে এটা আস্তে আস্তে করে মাখাবো, বেশি যাতে পাতলা না ধরে। আর একটু জল দেব আমি। দেখুন বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি পাতলা করব না। এই দেখুন মাখানো হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর পাতলা করব না। আমি এটা এবার একটু রেখে দিচ্ছি, দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে চপগুলোকে ছেড়ে দেবো। এইভাবে ডুবিয়ে আমি চপগুলোকে ছেড়ে দেবো। বন্ধুরা, আমি চপগুলো এপিট ওপিট উল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু চালের গুঁড়োটা দিয়েছি, এটা মুচমুচে হবে চপটা, খেতেও খুব ভালো লাগবে মুড়ির সঙ্গে। এখন বিকেলবেলা সন্ধ্যেবেলা মুড়ির সঙ্গে ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।
আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আমি আরগুলোকে এইভাবেই সব ভেজে নেব। বন্ধুরা এগুলো হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার এইগুলো সব চপ বেশিরভাগ ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আছে, ওটা আর ভাজবো না, পরে ভেজে নেব। আমার এই যে ভাজা হয়ে এসছে। বন্ধুরা আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে লাউয়ের চপ করে খাবেন, মুড়ির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। সন্ধেবেলা মুড়ির সঙ্গে বা সকালেও মুড়ির সঙ্গে আপনারা খেতে পারেন, এটা খুব খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা আমার চপগুলো তো ভাজা হয়ে গেছে, আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। বন্ধুরা দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে চপটা, আর দারুণ টেস্ট হয়েছে চপটা। আপনারাও এভাবে লাউ চপ করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাউ চপটা।